আপনারা যেটা দেখেছেন গত 2 মাস আগে একটা ঘটনা ঘটেছিল দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে, যেখানে অ্যাপ্রোচ রোডে গাড়ি নামার কারণে গাড়ি ব্রেক ফেল হয়ে সরাসরি কিন্তু নদীতে নেমে গেছিলো। আজকেও ঠিক একই রকম অবস্থা, যখন একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া ঢাকাগামী এসবি পরিবহন যখনই দৌলতদিয়া এই 7 নম্বর ঘাটে আসলো, আসার পরে এই ঘাটের অ্যাপ্রোচ রোডে কিন্তু নেমে গেল। আমি মোহাম্মদ সালাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার BIWTC দৌলতদিয়া ফেরিঘাটের দায়িত্বে আছি। অদ্য 5 জুন সকাল 9টা 30 ঘটিকার সময় SB সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে আসে। ঘটনাটি ঘটে 9:30টার দিকে। তার কিছুক্ষণ পরে আমরা সংবাদ পাই। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গোয়ালন্দ থেকে এবং রাজবাড়ি থেকে উদ্ধার টিম এসে দ্রুত ড্রাইভার হেল্পারকে উদ্ধার করে এবং তার সঙ্গে সুপারভাইজার সহকারে হাসপাতালে প্রেরণ করা হয় জীবিত অবস্থায়। আর এরপর সঙ্গে সঙ্গে আমরা ফরিদপুর থেকে এবং পাতুরিয়া থেকে আমাদের যে ডুবুরির দল আছে তাদেরকে এনে একই সঙ্গে হামজা আসে এবং BIWT এর যে ডুবুরি দল তারাও আসে। সবাই মিলে একত্রে আমরা এই উদ্ধার কার্যক্রম শুরু করি এবং দ্রুতই 11টা 55 মিনিটের মধ্যে আমরা গাড়িটি উপরে তুলতে সক্ষম হই। এটা কোন কারণে আসলে এটা কারণ তো আপনি তদন্ত না করে বলতে পারবেন না। তবে যাত্রী যারা ছিল তারা বলেছে যে আসলে এটা এই ফেরিতে ওঠারই কথা ছিল না, সে নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের যে ফেরির যে গেট সেটা ভেঙে পড়ে গিয়েছে। এটা তদন্ত হলে সংশ্লিষ্ট প্রত্যেক ডিপার্টমেন্ট থাকবে, গাড়ির পরীক্ষা নিরীক্ষা করবে, ফিটনেস ছিল কি ছিল না সব বিষয়গুলো তখন আসবে। কোনো নিখোঁজ এ পর্যন্ত আমরা তথ্য পাইনি, এখন পর্যন্ত কেউ দাবিও করেনি এবং যারা যাত্রী ছিল তারাও বলেছে যে আসলে তাদের ভাষ্যমতে সকল যাত্রী বাস থেকে আমাদের নেমে গিয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষার যারা দায়িত্বে ছিল তারাও এটা এনশিওর করেছে। এক কথায় তো কারা দায়ী এভাবে কমেন্ট করাটা খুব মুশকিল। এগুলি হুট করে তো কমেন্ট করা যাবে না। এগুলো আসলে তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে যে ফাইন্ড আউট আসে সেই আলোকে টেকনিক্যাল এক্সপার্টরা থাকবে ওই কমিটিতে, ওনারা যেভাবে এটা করেন ফাইন্ড আউট করেন। তবে ইনিশিয়ালি আমরা যেটা বলতে পারি যে গত ঈদের ঘটনার পরে একেবারে সরকারের উচ্চ পর্যায় থেকে এটার উপর তদারকি ছিল। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান, আপনি আমাদের নৌ পুলিশ বলেন, জেলা পুলিশ বলেন, জেলা প্রশাসন বলেন, BIWT প্রত্যেকেই তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা এটা সময়ে সময়ে একেবারে নিবিড়ভাবে তদারকি করা হয়েছে এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন তারা খুব কাছ থেকে এটা উপলব্ধি করেছেন এবং এই কারণে আপনারা সন্তুষ্ট যে আমাদের যে ব্যবস্থা এতে আসলে আমাদের কোনো ত্রুটি ছিল না।